হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব টেম্পোরাল বোনস। হ্যাঁ, আর আরেকটা ভিডিও দিয়ে দিব, ওখানে আমরা দেখব স্ফেনয়েড বোন। তো এই যে আমার সামনে যে বোনটা, এটা হচ্ছে আমাদের স্ফেনয়েড বোন। একদম পাখির মতো লাগতেছে, তাই না? এটাই হচ্ছে আমাদের স্ফেনয়েড বোন। হ্যাঁ, আচ্ছা, আর টেম্পোরাল বোনটা একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমাদের টেম্পোরাল বোন। কীভাবে এটার সাইড ডিটারমিনেশন করা যাবে সেটাও আজকে বলে দেবো। এটা হচ্ছে আমার দুই সাইডে টেম্পোরাল বোন। হ্যাঁ, তো এই যে টেম্পোরাল বোনটা প্রথমেই দেখি যে এটাকে আমরা কীভাবে চিনবো। হ্যাঁ, তো কীভাবে চিনবো সেটা দেখার জন্য কিন্তু আমাদের আগে টেম্পোরাল বোনের পার্টসগুলো জানা লাগবে। তো টেম্পোরাল বোনটা হচ্ছে এরকম হয়। তো টেম্পোরাল বোনের মধ্যে পার্টস কী কী আছে চলো দেখি। এই যে একটা চিকন একটা সারফেস তোমরা দেখতে পারতেছো, তাই না? এই জায়গাটা দেখবা, যেখানে এই যে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অডিটরি মিটাস, অর্থাৎ যেখান দিয়ে আমাদের কানের ফুটাটা, আমরা যে বাইরে থেকে যে কানের ফুটাটা দিই, যে জায়গায় আমরা কটন বাডটা দিই, সেটা হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, তো এটা যদি ওটা হয় তাহলে এটা সামনের পার্টটা হবে আমাদের স্কোয়ামাস পার্ট। সামনে যে চিকন যে পাতলা পার্টটা, একটু খেয়াল করলে দেখবে একটা থাকে হচ্ছে চিকন আর চড়া পার্ট, ওইটা হচ্ছে আমাদের স্কোয়ামাস পার্ট। আরেকটা থাকে একটু একটু থিক, আরেকটা থাকে একটু থিক আর একটু ছোট পার্ট, যেটা সেটা হচ্ছে আমাদের। তো কীভাবে চিনবা? এই যে চিকন পার্টটা, এটাই হবে আমাদের স্কোয়ামাস পার্ট। আর তার পিছনে যে একটু মোটা করে পার্টটা, শর্ট যে পার্টটা, এই যে এই পার্টটা, এটাকে আমরা বলতেছি ম্যাস্টার্ড পার্ট। হ্যাঁ, এখন আসো এই যে বাইরের দিকে যে পার্টটা, অর্থাৎ এই যে এই পার্টটা যেটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো, তাহলে এই জায়গাটা কোনটা, যেখান দিয়ে আমাদের এক্সটার্নাল অডিটরি মিটাস দেখা যায়, এটাকে আমরা বলতেছি টিম্পেনিক পার্ট। হ্যাঁ, তো এটাকে টিম্পেনিক পার্ট, আর এটা হচ্ছে আমাদের পেট্রাস পার্ট। এই জায়গাটা, এটা হচ্ছে পেট্রাস পার্ট। হ্যাঁ, দেখলেই বুঝতে পারবা যে ভিতরের দিকে যে জায়গাটা একদম এখানে এসে নেমে গেছে, এটাই হচ্ছে আমাদের পেট্রাস পার্ট। আর এটা যেটা, যেখানে এই ফুটাটা আছে, এটা হচ্ছে এই যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিট আছে, এটা হচ্ছে আমাদের টিম্পেনিক পার্ট। আর এই যে চিকন পাতলাটা, এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট। আর যে একটু একটু যে থিক যেটা, হ্যাঁ একটু ব্রড, সেটা হচ্ছে আমাদের ম্যাস্টার্ড পার্ট। তাহলে চারটা পার্ট আমরা কীভাবে বুঝবো? এই যে এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, ম্যাস্টার্ড পার্ট, পেট্রাস পার্ট, আর এটা হচ্ছে টিম্পেনিক পার্ট। ওকে, তো এখন আসি সাইড ডিটারমিনেশন কেমনে করবো। সাইড ডিটারমিনেশন করার ক্ষেত্রে কিন্তু এই যে স্কোয়ামাস পার্টটাকে আমরা সামনের দিকে দেবো, অর্থাৎ এইদিকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে এইখানে যে একটা হাড্ডির মতো বের হয়েছে না, চিকন পাতলা, এটাকে আমরা বলবো জাইগোমেটিক প্রসেস। তো এই জাইগোমেটিক প্রসেসটা এসে কার সাথে লাগে? আমাদের মুখের দিকে সামনে কিন্তু জাইগোমেটিক বোনের সাথে লাগে। তাহলে এটা দেখে কিন্তু আমরা ইজিলি সাইড ডিটারমিনেশন করতে পারি, তাই না? যে কোনটা হবে। সবসময় মনে রাখবা যে এই যে চিকন যে পার্টটা, এটা হবে সামনের দিকে, অর্থাৎ এইভাবে। আমাদের কানে ফুটাটা এখানে থাকে না, দেখো এই সামনের দিকে জাইগোমেটিক প্রসেসটা এসে আমাদের এই সামনের দিকে লাগে। এখন স্কাল বোন, টেম্পোরাল বোন দুইটা কীভাবে থাকে, মানে দুইটা থাকে, দুইটা কান, যেহেতু দুইটা কানের সামনে আমাদের টেম্পোরাল বোনটা থাকে। কীভাবে থাকে যদি না দেখে থাকো, তাহলে কিন্তু আমার এই পেজের মধ্যেই একটা ছবি আছে। হ্যাঁ, ফেসবুক পেজে একটা ছবি আছে, ওই ছবিটা তোমরা দেখে নিতে পারো। আর যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখতেছো, তাদের জন্য তো আরও সুবিধা, তারা কিন্তু ক্লাসটা ডাউনলোড করে রাখতে পারো। পরবর্তীতে যে কোনো সময়, ধরো যে তুমি বাইরে যাচ্ছ বা গাড়িতে আসছো বা যে কোনো জায়গায় যাচ্ছ, এই ক্লাসটা কিন্তু ডাউনলোড করা থাকলে তুমি দেখে নিতে পারবা, বা খাইতে খাইতেও দেখে নিতে পারবা তোমার ফ্রি টাইমে। ওকে, তো আসো এখন আমরা যেহেতু সাইড ডিটারমিনেশন করে ফেলছি, তাইলে আমরা দেখতে পারবো যে এই যে পাতলা যে পার্টটা, এটা স্কোয়ামাস পার্টটা একদম সামনের দিকে থাকবে, অর্থাৎ এইভাবে থাকবে। হ্যাঁ, আর এটা আমরা টিচারকে কীভাবে ধরবো, মানে টিচার যদি সামনের দিকে থাকে তখন তুমি ওকে এভাবে ধরবা, যে এই যে এভাবে। এটা হচ্ছে আমাদের স্কোয়ামাস পার্ট, এটা হচ্ছে আমাদের ম্যাস্টার্ড পার্ট, এটা হচ্ছে আমাদের টিম্পেনিক পার্ট। এই যে এটা টিম্পেনিক পার্টটা এখানে থাকবে, আর এটা হচ্ছে পেট্রাস পার্ট। হ্যাঁ, এখন একটু বলে দিই যে সবগুলো পার্টের মধ্যে কিন্তু পেট্রাস পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আসো যে এখান থেকে আইটেমে কী কী কোয়েশ্চেন আসে সেগুলো একটু বলে দিই। তো এখন আমাদের পার্ট জানা হয়ে গেছে, আর এই যে প্রসেসটা, এটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস। তো এখন আসো আমরা কিন্তু ফার্স্টের দিকে দেখছি এই যে এটা একটা কানের ফুটাটা যাকে বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস। এই যে যেহেতু এটা এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস, তাহলে কানের ফুটাটা কিন্তু গিয়ে এক না এক জায়গায় শেষ হবে, তাই না? তো এটা কোথায় শেষ হচ্ছে? এটা ঠিক যেখানে গিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ এই যে এই ফুটাটা, এটাকে আমরা বলছি ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস। ওকে, এখন আসলে অ্যানাটমিক্যাল পজিশনটা একটু বলি। তো প্রথমে এটা ধরে বলতে হবে যে এইভাবে বলবো, দিস ইজ দ্য টেম্পোরাল বোন অফ রাইট অথবা লেফট, যেটাই হোক, যেই সাইডেরই হোক সেটা বলবে। যেমন আমি এটা ধরছি রাইট সাইডে, তাহলে আমি এটা এভাবে ধরে বলবো যে দিস ইজ দ্য বোন অফ দিস ইজ দ্য টেম্পোরাল বোন অফ রাইট সাইড। হ্যাঁ, এখন এইভাবে করে ধরে আমরা কি দেখতেছি? প্রথমে আমরা দেখতেছি স্কোয়ামাস পার্টটা, তাই না? তাহলে স্কোয়ামাস পার্টটা কীরকম আছে? একদম সামনের দিকে আছে আর সাইডের দিকে আছে। যেহেতু দুই কানের দুই সাইডে কান থাকে আমাদের স্কালের, তাহলে আমরা কি বলবো এটাকে? যেহেতু সামনের দিকে আছে, তাহলে আমরা বলবো দ্য প্লেট লাইক স্কোয়ামাস পার্ট, অথবা শুধু স্কোয়ামাস পার্ট ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, অর্থাৎ সামনের দিকে, অ্যান্ড ল্যাটারালি। যেহেতু কানের দিকে থাকে, তাহলে আমরা বলবো ল্যাটারালি। যারা বুদ্ধিমান তারা আমার সাথেই বলে ফেলো, তাহলে পড়া শেষ হয়ে যাবে। বলবো যে দ্য স্কোয়ামাস পার্ট ইজ ডিরেক্টেড আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। তারপর কি বলবো? এই যে স্ট্রং যে জাইগোমেটিক প্রসেসটা, এই যে স্ট্রং জাইগোমেটিক প্রসেসটা, এটা কীভাবে থাকে বলতো? সামনের দিকে থাকে। তাহলে বলবো যে স্ট্রং জাইগোমেটিক প্রসেস প্রজেক্টস ফরওয়ার্ড। তারপরে আসো 3 নম্বর পয়েন্টটা, মাস্টার্ড পার্ট। এই যে এটা হচ্ছে আমাদের মাস্টার্ড পার্ট। হ্যাঁ, তো এটা কি কোথায় থাকে বলতো? পিছনের দিকে থাকে। তাহলে বলবো মাস্টার্ড পার্ট লাইস বিহাইন্ড।
আচ্ছা 4 নাম্বার পয়েন্টে বলবো যে ট্রায়াঙ্গুলার যে পেট্রাস পার্ট, এই যে দেখো এই পেট্রাস পার্টটা একটু ট্রায়াঙ্গুলার না, একটু তিনকোনা হয়ে নামছে, তাহলে এটাকে বলবো ট্রায়াঙ্গুলার পেট্রাস পার্ট ইজ ডিরেক্টেড মিডিয়ালি, একদম একদম মাঝ বরাবর এসে নেমে যাচ্ছে, তাহলে এটা ইজ ডিরেক্টেড মিডিয়ালি। অ্যান্ড এক্সটার্নাল অ্যাকিউস্টিক মিটাস যেটা, এটা কোথায় থাকে বলো তো, একদম সাইডে থাকে না, তাহলে এক্সটার্নাল অ্যাকিউস্টিক মিটাস ইজ ডিরেক্টেড ল্যাটারালি। এই এতটুকুই কিন্তু অ্যানাটমিক্যাল পজিশন বললে হবে আইটেমের জন্য বা ভাইবার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি ফার্স্ট পার্ট, আশা করি সবাই বুঝতে পেরেছো। বাকি পার্টগুলো আমি পার্ট বাই পার্ট করে টেম্পোরাল বোনের বাকি যেই ক্লাসগুলো আছে ওগুলো আস্তে আস্তে আপলোড করে দিব। আর কারো যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে। আর তোমাদের কী টাইপের ভিডিও লাগবে জানাতে কিন্তু ভুলো না। ওকে, আল্লাহ হাফেজ।